হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে চলে এসেছি নতুন আরো একটি প্র্যাকটিস সেট নিয়ে। আজকে আলোচনা করব প্র্যাকটিস সেট 2 এবং আজকের টপিক হচ্ছে টু এ স্কাইলার্ক নামে একটি পোয়েম পিবি শেলের লেখা। তো পোয়েমটি থেকে মোট 30টি এমসিকিউ কোয়েশ্চেন সিরিজ নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। হু ইজ অথার অফ ওড টু এ স্কাইলার্ক? তো এখনই বললাম ওড টু এ স্কাইলার্ক কার লেখা, মানে টু এ স্কাইলার্ক কবিতাটার নাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি ওড। তো ওড টু এ স্কাইলার্ক কার লেখা? জন কিটস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পিবি শেলি নাকি স্যামুয়েল টেইলর কোলরিজ? তো সঠিক উত্তর কিন্তু পিবি শেলি বা পার্সি বেশি শেলি, পুরো নাম যেটা। তারপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন সাবজেক্ট অফ দ্য পোয়েম? এ রোজ, এ নাইটেঙ্গেল, এ স্কাইলার্ক নাকি দ্য মুন? যেহেতু টু এ স্কাইলার্ক পোয়েমটির নাম, তো অবশ্যই সাবজেক্টটাও কিন্তু একটি স্কাইলার্ককে নিয়ে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট পোয়েটিক ফর্ম ইজ ইউজ টু ইন ওড টু এ স্কাইলার্ক? তো ওড টু এ স্কাইলার্ক কবিতাটিতে কোন ধরনের পোয়েটিক ফর্ম ইউজ হয়েছে? সনেট, ব্ল্যাঙ্ক ভার্স, ওড নাকি ব্যালাড? তো যেহেতু এটা টু এ স্কাইলার্ক পোয়েমটির নাম, তার জন্য কিন্তু এটা একটি ওড। তো যদিও পোয়েমটিতে শুধু টু এ স্কাইলার্ক এতটুকুই নাম কিন্তু, ঠিক আছে, তবে এখানে ওড লেখাটি এসেছে। যাই হোক, কিন্তু এটা কিন্তু একটি ওড, ওর কথাটা এখানে উজ্জ্বল রয়েছে। নেক্সট রয়েছে হোয়াট কোয়ালিটি অফ দ্য স্কাইলার্ক ডাজ শেলি মোস্ট অ্যাডমায়ার? তো স্কাইলার্কের কোন কোয়ালিটিটাকে শেলি বেশি অ্যাডমায়ার করেছে? ইটস স্ট্রেংথ, ইটস মিস্ট্রি, ইটস হ্যাপিনেস নাকি ইটস বিউটি? তো স্কাইলার্কের যে গানের মধ্যে যে আনন্দ, সেটাকেই কিন্তু এখানে বেশি অ্যাডমায়ার করেছে শেলি। তারপর নেক্সট রয়েছে যে স্কাইলার্ক ইজ রেফার্ড টু অ্যাজ এ, স্কাইলার্ককে কি বলা হয়েছে? বার্ড অফ সোরো, স্পিরিট, ড্রিম নাকি ফায়ারফ্লাই? তো স্কাইলার্ককে কিন্তু একটি স্পিরিটের সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে। নেক্সটে বলেছে হাউ ডাজ দ্য স্কাইলার্ক সিং অ্যাকর্ডিং টু শেলি? তো শেলির মতে স্কাইলার্ক কিরকম গান গায়? উইথ ডিফিকাল্টি, উইথ জয় অ্যান্ড স্পন্টেনিটি, ইন এ স্লো মোর্নফুল টোন নাকি লাইক এ হিউম্যান মিউজিশিয়ান? তো স্কাইলার্ক গান গায় উইথ জয় অ্যান্ড স্পন্টেনিটি, ঠিক আছে। তো খুব আনন্দ থাকে কিন্তু তার গানের মতো, এবং অনবরত সে গান গেয়ে চলে। 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ কন্ট্রাস্টেড উইথ দ্য স্কাইলার্কস জয়? স্কাইলার্কের জয়ের সঙ্গে কি কন্ট্রাস্ট করা হয়েছে? হেট্রেড, স্যাডনেস, ফিয়ার নাকি রিগ্রেট? এখানে কিন্তু আর সঠিক উত্তর হয়ে যাবে রিগ্রেট, ঠিক আছে। এবার নেক্সট কোয়েশ্চেন, হুইচ এলিমেন্ট অফ নেচার ইজ নট ইউজড টু ডিসক্রাইব দ্য স্কাইলার্ক? কোন ধরনের এলিমেন্ট অফ নেচার এখানে ইউজ করা হয়নি স্কাইলার্ককে ডিসক্রাইব করার জন্য? স্কাইলার্ককে কিন্তু স্টার দিয়ে ডিসক্রাইব করা হয়েছে, ক্লাউড দিয়ে ডিসক্রাইব করা হয়েছে, মুন দিয়েও ডিসক্রাইব করা হয়েছে, মানে এগুলোর সাথে কিন্তু তুলনা করা হয়েছে, কিন্তু রেইনবোর সাথে কিন্তু তুলনা করা হয়নি। তো এখানে কিন্তু রেইনবোটা অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট রয়েছে হোয়াট ডাজ দ্য স্কাইলার্ক সিম্বলাইজ ইন দ্য পোয়েম? স্কাইলার্ক কি সিম্বলাইজ করে পোয়েমের মধ্যে? তো ডেথ, ফ্রিডম, পিওর অ্যান্ড জয়, ফ্রিডম অ্যান্ড পিওর জয়, ওয়ার আর উইন্টার? স্কাইলার কিন্তু ফ্রিডম অ্যান্ড পিওর জয়টাকে এখানে কিন্তু সিম্বলাইজ করছে। নেক্সট কোয়েশ্চেন, শেলি রিফার্স টু দ্য স্কাইলার্ক অ্যাজ এ ব্লিথ স্পিরিট। হোয়াট ডাজ দ্য ব্লিথ স্পিরিট মিন হিয়ার? তো ব্লিথ স্পিরিট মানে কি বোঝানো হয়েছে? অ্যাংরি, স্যাড, চিয়ারফুল নাকি কনফিউজড? তো অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু চিয়ারফুল। স্কাইলার্কের গানটা কিন্তু চিয়ারফুল, সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে জয়ফুল, চিয়ারফুল। নেক্সট রয়েছে হোয়াট লিটারারি ডিভাইস ইজ ইউজড ইন কলিং দ্য বার্ড এ স্পিরিট? কি ধরনের লিটারারি ডিভাইস ইউজ হয়েছে? বার্ডটাকে যে স্পিরিট বলা হয়েছে, এটা মেটাফর, সিমিলি, পার্সনিফিকেশন থেকে হাইপারবল? দেখো, যখন কোনো কিছুকে একটি নাম দেওয়া বা একটা নামের সঙ্গে তুলনা করা হয়, তখন কিন্তু সেটা সিমিলি বা মেটাফর হয়। আর সিমিলি কখন হয়? যখন অ্যাজ এরকম বা লাইক এই ধরনের শব্দ থাকবে, তখন বুঝে নিতে হবে এটা সিমিলি। আর অ্যাজ আর লাইক উচ্চ থাকলে ডাইরেক্ট যখন সেটাকে তুলনা করা হয়, তখন সেটা হয়ে যায় মেটাফর। তো এখানে যেহেতু ব্লিথ স্পিরিট ডাইরেক্ট উচ্চারণ করেছে, তার জন্য কিন্তু এখানে মেটাফর হয়ে গেল। নেক্সট বলেছে হোয়াট ক্যান দ্য স্কাইলার্ক ডু বেটার দ্যান এ পোয়েট অ্যাকর্ডিং টু শেলি? তো শেলির মতে স্কাইলার্ক সব থেকে ভালো কি করতে পারে? পেইন্ট পিকচার, ফ্লাই হাই, সিং অর লাভ? স্কাইলার্ক ভালো গান গাইতে পারে, তো অ্যান্সার হয়ে যাবে সিং। নেক্সটে বলেছে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য স্কাইলার্ক সং অন দ্য পোয়েট? স্কাইলার্কের সঙের উপর, মানে সংটা পোয়েটের উপর কি প্রভাব ফেলছিল? ইট মেক্স হিম স্লিপি, ইট ইন্সপায়ার্স হিম, ইট ডিপ্রেসেস হিম, অর ইট কনফিউজেস হিম? তো অ্যান্সার হয়ে যাচ্ছে ইট ইন্সপায়ার্স হিম। এটা কিন্তু পোয়েটকে ইন্সপায়ার করছে। 14 নাম্বার কোয়েশ্চেন, হাউ ডাজ শেলি কম্পেয়ার দ্য স্কাইলার্ক সং টু হিউম্যান এক্সপ্রেশন? তো হিউম্যান এক্সপ্রেশনের সঙ্গে স্কাইলার্কের যে গান, সেটাকে কিভাবে তুলনা করছে? ইনফেরিয়ার, সুপিরিয়ার, সিমিলার অর ইকুয়াল? তো স্কাইলার্কের গানটা কিন্তু সুপেরিয়র, ঠিক আছে, মানে অনেক বেশি মানে অনেক উঁচু জায়গায় রেখেছে স্কাইলার্কের গানটিকে। তারপরে বলেছে হোয়াট টোন ডমিনেটস দ্য পোয়েম? এই পোয়েমের যে টোন, সেটা কি? মেলানকালিক, সার্কাস্টিক, জয়ফুল, অ্যাডমায়ারিং না অ্যাংরি? তো আগেই বললাম জয়ফুল, চিয়ারফুল স্কাইলার্কের গান, সেটাকে মনে রাখতে হবে। তার আনসারটা হয়ে যাচ্ছে জয়ফুল অ্যান্ড অ্যাডমায়ারিং। নেক্সট আছে দ্য স্কাইলার্ক ইজ ডেসক্রাইবড অ্যাজ ইনভিজিবল লাইক? স্কাইলার্কে কিসের মতন ইনভিজিবল বলা হয়েছে? ঘোস্ট, সানবিম, দ্য মুন অর এ স্টার? তো এটা কিন্তু এ স্টার, একটা স্টারের মতন ইনভিজিবল
বলা হয়েছে। স্টারকে যেমন তারাকে যেমন দিনের আকাশে দেখা যায় না, রাতের আকাশে দেখা যায়, তো সেরকম কিন্তু এই স্কাইলার কিন্তু গান গাইতে গাইতে এতটাই উঁচুতে উঠে যায় যে তাকে কিন্তু আর দেখা যায় না। নেক্সট আছে হোয়াট ইজ নট ইউজড বাই শেলি টু কম্পেয়ার দ্য স্কাইলার সং। তো শেলি স্কাইলারকে গানের সঙ্গে কি ইউজ করেনি, মানে কোন জিনিসটা কম্পেয়ার করেনি? ওয়েডিং কোরাস, গোল্ডেন লাইটনিং, স্ট্রিম নাকি ড্রামস অফ ওয়ার? এখানে কিন্তু ড্রামস অফ ওয়ার এই ওয়ার্ডটা, এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে যে এটা কিন্তু শেলির গানের সঙ্গে কম্পেয়ার করেনি। নেক্সট রয়েছে দ্য স্কাইলার্ক ইজ কম্পেয়ার টু এ, স্কাইলারকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ম্যাগডেন, মানে একটি বালিকা, স্টার, পোয়েট নাকি অল অফ দ্য অ্যাবাভ? তো সবকিছুর সঙ্গেই কিন্তু তুলনা করেছে, এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট আছে শেলি উইশেস টু লার্ন ফ্রম দ্য স্কাইলার্ক হাউ টু ফ্লাই, বি জয়ফুল, সিং অর ডাই? তো এই চারটে থেকে কোনটা অ্যান্সার হয়ে যাবে? হাউ টু সিং। পোয়েট কিন্তু বি জয়ফুল, এটাও কিন্তু তোমরা ভুল করে অ্যান্সার দিয়ে দিতে পারো, কিন্তু এটা কিন্তু হচ্ছে না, অ্যান্সার হয়ে যাচ্ছে সিং। পোয়েট কিন্তু গানটা শিখতে চাচ্ছে স্কাইলার্কের থেকে। এবার করি না আবার কোয়েশ্চেন, হোয়াট ডাজ শেলি সিক ইন নেচার থ্রু দ্য স্কাইলার্ক? তো শেলি কি চাচ্ছে? রিলিজিয়ান, ইটার্নাল ট্রুথ অ্যান্ড ইন্সপিরেশন, ফেম নাকি পাওয়ার? তো এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে বলো? রিলিজিয়ান, ইটার্নাল ট্রুথ অ্যান্ড ইন্সপিরেশন, এটাই কিন্তু অ্যান্সার। ইটার্নাল ট্রুথ অ্যান্ড ইন্সপিরেশন সেটাই কিন্তু সে স্কাইলার্কের থেকে চাচ্ছে, ঠিক আছে। তারপরে নেক্সটে আছে হুইচ of the following does Shelley says human cannot feel as purely as Skylar? তো স্কাইলার্কের মতন কোন জিনিসটা হিউম্যান ফিল করতে পারে না? ফিয়ার, জয়, লাভ নাকি হোপ? জয়, ঠিক আছে। স্কাইলার যে জয়টা অনুভব করে সেটা কিন্তু হিউম্যান ফিল করতে পারে না। তারপরে আছে হোয়াট মোড ডাজ দ্য স্কাইলার্ক ইন্সপায়ার ইন দ্য পোয়েট? কোন ধরনের মুড এই পোয়েটকে, মানে এই স্কাইলার পোয়েমে পোয়েটকে কোন ধরনের মুড এখানে স্কাইলার্ক ইন্সপায়ার করছে? কোন ধরনের মুডটাকে? বিটারনেস, অ, ওয়ান্ডার, ইনডিফারেন্স নাকি অ্যাংজাইটি? তো অ্যান্সার কি হয়ে যাবে? অ আর ওয়ান্ডার। গানটা শুনে কিন্তু অবাক হচ্ছে, ঠিক আছে কবি। নেক্সটে আছে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ইচ স্ট্যান্জা ইন দ্য পোয়েম? এই পোয়েমের স্ট্রাকচারটা কিরকম? তো এখানে কিন্তু 7 লাইন্স রয়েছে, 5 লাইন্স টেট্রামিটার, এর রাইমিং কাপলেট, ঠিক আছে। প্রত্যেকটা স্ট্যান্জাতে কিন্তু 7টি করে লাইন রয়েছে। নেক্সটে আছে শেলি ইউজ দ্য স্কাইলার্ক অ্যাজ এ সিম্বল অফ। শেলি স্কাইলারকে কিসের সিম্বল হিসেবে ইউজ করেছে? হিউম্যানিটিকে, রেভলিউশনারি জিল, আর্টিস্টিক পারফেকশন নাকি ন্যাচারাল ইন্সপিরেশন? তো এটা কিন্তু হয়ে যাবে ন্যাচারাল ইন্সপিরেশন হিসেবে কিন্তু ইউজ করেছে। নেক্সটে রয়েছে হোয়াট ইজ দ্য টোন অফ দ্য ফাইনাল স্ট্যান্জাস অফ দ্য পোয়েম? ফাইনাল স্ট্যান্জার টোনটা কি? ডাউটফুল, আয়রনিক, হোপফুল, ইনকুইজিটিভ নাকি জেলাস অ্যান্ড অ্যাংরি নাকি মোর্নফুল? তো এটা কিন্তু হয়ে যাবে হোপফুল, আশাবাদী কিন্তু পোয়েট নিজে। তারপর নেক্সটটা আছে হোয়াট ন্যাচারাল অবজেক্ট ইজ নট ইউজ টু ডিসক্রাইব দ্য স্কাইলার সং? কোন ধরনের ন্যাচারাল অবজেক্ট ইউজ হয়নি স্কাইলারকে গানটিকে বোঝানোর জন্য? শাওয়ার অফ রেইন, মুনলাইট, ফ্লোয়িং স্ট্রিম, রোজ সেন্ট? তো এখানে কিন্তু মুনলাইট ইউজ হয়নি, অ্যান্সার হয়ে যাচ্ছে বি। 27 নম্বর অ্যান্সার উত্তর, শেলি উইশড হি কুড, শেলি কি চাইছিল? ডাই লাইক স্কাইলার্ক, সিং উইথ সাচ পিউরিটি, ফ্লাই অ্যাবাভ দ্য ক্লাউডস নাকি নেভার বি স্যাড অ্যাগেন? তো সে কিন্তু স্কাইলার্কের মতন গান গাইতে চাইছিল, যার জন্য অ্যান্সারটা হয়ে যাবে সিং উইথ সাচ পিউরিটি। নেক্সট রয়েছে 28 নাম্বার, দ্য ফ্রেজ আনপ্রিমেডিটেটেড আর্থ সাজেস্ট। আনপ্রিমেডিটেটেড আর্থ মানে কি? আর্ট ইজ র্যান্ডাম, স্কাইলার সং ইজ স্পন্টেনিয়াস এন্ড ন্যাচারাল, আর্ট মাস্ট বি প্ল্যান, দ্য পোয়েট ডিসলাইকস আর্ট। তো অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার বি। নেক্সট রয়েছে শেলি ইউজেস দ্য স্কাইলার্ক টু এক্সপ্লোর দ্য। শেলি স্কাইলারকে কি হিসেবে মানে কি এক্সপ্লোর করার জন্য বলেছে? পেইন অফ এক্সিস্টেন্স, ফিউচার অফ ওয়ার, লিমিটেশন অফ হিউম্যান এক্সপ্রেশন আর হিস্ট্রি অফ পোয়েট্রি? তো অ্যান্সার হয়ে যাচ্ছে লিমিটেশন অফ হিউম্যান এক্সপ্রেশন। নেক্সট রয়েছে লাস্ট কোয়েশ্চেন, হাউ ডাজ পোয়েমে, এই পোয়েমটা কিভাবে শেষ হচ্ছে? উইথ প্রেজ অফ দ্য বার্ড, উইথ অ্যাঙ্গার নাকি উইথ এ প্রেয়ার টু লার্ন ফ্রম দ্য বার্ড নাকি উইথ সাইলেন্স? তো অ্যান্সার হয়ে যাচ্ছে উইথ এ প্রেয়ার টু লার্ন ফ্রম দ্য বার্ড। পোয়েট কিন্তু সেই স্কাইলারকে থেকে তার গানটা কিন্তু শিখতে যাচ্ছে, তো এটা হচ্ছে অ্যান্সার। তো এই হচ্ছে মোট 30টা কোয়েশ্চেন আমি আলোচনা করে দিলাম। কোনো সমস্যা থাকলে বলবে, এবং কোনো অ্যান্সার যদি তোমাদের ভুল মনে হয় সেটাও বলবে, ভুল হয়ে যেতে পারে হঠাৎ করে। তো এরকম যদি আরো ভিডিও পেতে চাও, এরকম আরো প্র্যাকটিস সেট পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এবং এই 2 স্কাইলার পোয়েমটি কিন্তু অলরেডি এই চ্যানেলে আমি আলোচনা করে দিয়েছি, লাইন বাই লাইন অ্যানালাইসিস করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু সেটাও কিন্তু গিয়ে দেখতে পারো। আমি এই ভিডিওটি শেষে আমি ট্যাগ করে দেবো। থ্যাংক ইউ সো মাচ।